হ্যাঁ ইয়ানি তো থাকে তেল বেশি করে গাওয়া তো ফ্যান চালাইছি না বুঝলি হঠাৎ করে যে কিছু ফুটতেছে একটা আওয়াজ হইতাছে পটপট করে আমরা কালকে রাত্রে ঘুমাইতে ঘুমাইতে 11:30 12টা বাজছে তো কালকে গরমটা কম লাগাতে আমরা কালকে ফ্যান চালাইছি না হঠাৎ করে সেটা 2:15-20-এর দিকে একটা আওয়াজ পাইছি যে কোনো কিছু একটা মানে ফুললে যেরকম আওয়াজ এরকম একটা আওয়াজ পেয়েছি তো হঠাৎ করে আওয়াজ পেয়ে সেটা বাড়িছি বাড়িয়ে দিতা যে আমার যে বাইকটা আছে বাইকের মধ্যে আগুন ধরা করে চলতেছে তো তড়িঘড়ি করে সেটা চিৎকার করাতে আমরা বাড়ির সবাই একত্রে জড়ো হয়েছে এবং পাশের বাড়িতে লোক আছে সেটা আমরা এখানেই ট্যাঙ্কি আছে ট্যাঙ্কি থেকে জল টল দিয়ে সেটা আগুনটা নিভাইছি। কি বাইক আছে এটা? এটা হিরো হোন্ডা সুপার স্প্লেন্ডার ছিল। কোন জায়গাটা বলছে, সামনের জায়গাটা না পেছন জায়গাটা? এটা সিটের থেকে পড়তে পড়তে সামনে দিয়ে গেছে, মানে ভাগ্যিস যে পেট্রোল ট্যাঙ্কিটা পুষছে না। মানে কেমন ইনজুরি হয়েছে, কেমন বাইকটা কেমন পড়া গেছে? বাইকটা মোটামুটি প্রায় 70% ফিরে গেছে। আচ্ছা, কি নাম আপনার? শিমল সিনহা। বাড়ি? ওই তো নর্থ ব্রজপুর। কি মনে করতেছেন মানে বিষয়টা কি থেকে হইতে পারে? না এমনিতে তো কোনো কারোর লোকের শত্রুতা নাই, কারণ আমার আমি এডুকেশন ডিপার্টমেন্টে আছি, তাই মানুষের শিক্ষা দেওয়াটাই আমার মেন উদ্দেশ্য। তো এরকম শিক্ষা দিতে যাই তো কারোর লোকের কোনো শত্রুতা হয়নি, তো তাই কারোর প্রতি আমার কোনো সন্দেহ নেই।